সবাইকে জানাই শুভেচ্ছা। আমি এখন অবস্থান করতেছি আমাদের ফটিকছড়ি সরকারি কলেজে। দেখতে পাচ্ছেন প্রশাসনিক ভবন ফটিকছড়ি সরকারি কলেজ। তো এই যে এই জায়গাতে একটা বড় বকুল ফুলের গাছ ছিল, সেটা 24-এ নাকি 25-এ ঝড়ের মধ্যে ভেঙে পড়ে গেছে। তো এখানে আমি একটা দেখতে পাচ্ছি ছোট একটা বকুল ফুলের গাছ। তো এখানে কিছু ফুলের গাছ রয়েছে, সবগুলো কিন্তু টবের মধ্যে। রঙ্গন ফুলের গাছ, এডেনিয়াম, ঝাউ গাছ, তালপাম, তারপর এদিকেও আসলে এগুলো হচ্ছে টবের মধ্যে। আমাদের ফটিকছড়ি কলেজের মধ্যে একটা গার্ডেনের অভাব। এগুলো যতদিনই পরিচর্যা করবে ততদিন টিকে থাকবে। যদি আপনি নিচে যদি একটা গার্ডেন করা যেত, এখানে ফুলের গাছ লাগানো যেত। এখানে অনেক ফাঁকা জায়গা আছে এবং আমি দেখেছি প্রশাসনিক ভবনের সামনে কিন্তু গার্ডেনের জন্য খুব সুন্দরভাবে চারদিকে বর্ডার দিয়েছে ইট দিয়ে। তবে এখানে কোনো ফুলের গাছ নাই সুন্দর। আসলে ফটিকছড়ি কলেজ বড় বড় গাছ দেখতে পাচ্ছি, কিন্তু নিচে যদি এখানে সম্ভবত আমের গাছ লাগিয়েছে, ওগুলো ঠিক আছে। বৃক্ষরোপণ কর্মসূচি অনেকে আমের গাছ, ফলন্ত গাছ লাগায়, ঠিক আছে, কিন্তু ফুলের গাছ সৌন্দর্য বর্ধনের জন্য অবশ্যই ফুলের গাছ কলেজ ক্যাম্পাসে থাকতে হয়। স্কুল কলেজ এগুলো দেখতে ভালো লাগে, স্টুডেন্টরা এগুলো পরিচর্যা করলে কিন্তু আর অনেক দারুণ হতো। বিশেষ করে যে একাডেমিক ভবন, এখানে দুই পাশে কিন্তু ফুলের বাগানের জন্য খুব সুন্দর একটা এই ইট ইট দিয়ে বর্ডার করেছে। তো এখানে যদি সুন্দর সুন্দর গাছ লাগায়, বিশেষ করে এগুলো পরিচর্যা করতে হবে। বাচ্চাদের যেভাবে পরিপাটি করে রাখতে হয়, ফুলের গাছগুলোকে কিন্তু সুন্দর করে পরিপাটি করে রাখতে হবে। তো এখানে ফটিকছড়িতে অনেক স্টুডেন্টরা আছে যারা গার্ডেন করতে চান। তারা যদি করতে চান তাহলে অবশ্যই আমার সহযোগিতা নিতে পারেন। আসলে উদ্যোগ নিতে হবে আর গাছকে পরিচর্যা করতে হবে সুন্দর একটা গার্ডেন করার জন্য। সবাই আসবে ফটিকছড়ি কলেজে, দেখবে সৌন্দর্য বর্ধনের জন্য। বাইরের মানুষ এসে বলবে আমাদের ফটিকছড়িতে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, গার্ডেন আছে, তারা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে। তো আমি আবারও আমাদের ফটিকছড়ি কলেজ কর্তৃপক্ষ এবং স্টুডেন্টদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আমাদের ফটিকছড়ি কলেজ ক্যাম্পাসে কিন্তু সুন্দর সুন্দর গার্ডেন করতে হবে। এই যে মাটিতে কিন্তু টবে করলে এগুলো কিন্তু বেশি দিন টিকবে না, নিচে করলে এগুলো অনেক দিন টিকবে, লাস্টিংও করবে এবং পরিচর্যা করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছের সাথে বন্ধুত্ব করবেন। ধন্যবাদ সবাইকে।